আচ্ছা, আমি একটা সফটওয়্যার দিব, সব রেকর্ডটা অফ করে দিই, দাঁড়াও। সফটওয়্যারটা দিয়ে দিছি, এটা দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা স্ক্র্যাপ করতে পারবো, যে কোনো ধরনের কন্টেন্ট স্ক্র্যাপ করতে পারবো। এবার আমি উইন্ডোজে যাচ্ছি, সফটওয়্যারটা উইন্ডোজের জন্য। হ্যাঁ, আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতেছো, তাই না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা সার্চ করবা, সফটওয়্যারটা ইনস্টল করার পরে যে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর সফটওয়্যারটা চলে আসবে, ক্লিক করবা। মন দিয়ে খেয়াল করো সফটওয়্যারটা কেমন ইউজ করতে হয়। প্রথমে দেখো এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, নিউ প্রজেক্টে ক্লিক করবা। এখন ও ইউআরএল জানতে চাচ্ছে কোন ওয়েবসাইট থেকে তুমি স্ক্র্যাপ করতে চাও। যে কোনো ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করতে পারবা রিপিটেড কন্টেন্ট। ধরো আমি ইয়েলো পেজেসে যাচ্ছি, ইয়েলো পেজেসে আমার কাছে কিছু ডেটা আছে, এই ডাটাটা আমি একটা এক্সেলে নিতে চাচ্ছি। তো এখানে ধরো যে কোনো একটা রেস্টুরেন্ট বা রিয়েল এস্টেট এরকম কিছু একটা লিখে সার্চ করলাম, যে কোনো একটা লোকেশন দিলাম, ধরো রেস্টুরেন্ট অফ দিস লোকেশন দিয়ে ফাইন্ড করলাম। এবার দেখো ব্রাউজারে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, পেজটা একটু লোড হোক। আচ্ছা, তো এই পেজে দেখো মোটামুটি অনেকগুলো রেজাল্ট আছে। এখানে কি কি রিপিটেটিভ বলতে কি বোঝাচ্ছি দেখো, এই যে এই একটা ফরম্যাট, ও আসলে এই সফটওয়্যারটা এইচটিএমএল ট্যাগ গুলা ধরে ধরে তোমার বের করে। এই ফরম্যাটে দেখো প্রথমে কোম্পানির নাম, কোম্পানির নাম, কোম্পানির নাম সবগুলো একই ফরম্যাটে আছে, তাই না? চমৎকার। হাতের ডান দিকে দেখতেছি ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপরে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস। এরকম রিপিটেটিভ ফরম্যাটে তুমি আনলিমিটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবা এই সফটওয়্যারটা দিয়ে। প্রথমে লিঙ্কটা কপি করবা, তারপরে এই সফটওয়্যারে যাবা। এই সফটওয়্যারটা ইউজ করতে গিয়ে যদি ভুলভাল করো আমার ভিডিওটা বারবার দেখবা। প্রথমে প্লাসে ক্লিক করবা, লিঙ্কটা পেস্ট করবা, ওকে দিবা, শেষ। একবার নেক্সট দিবা, দুইবার নেক্সট দিবা। এবার দেখো ডিফাইন নামে একটা বাটন আসবে। ডিফাইন মানে কি, আমি ওকে বলে দিব কোন কোন ফিল্ড গুলো আমি এক্সেলে চাচ্ছি। ডিফাইন বাটনে ক্লিক করলাম, পেজটা লোড হবে, লোড হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো এই প্রথম দুটো তো অ্যাড, তাই না? এগুলো অ্যাড, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে পোর্টো। এবার দেখো হলুদ রঙের একটা, আমি মাউস কার্সর সরাচ্ছি, দেখতেছো হলুদ হয়ে যাচ্ছে, তাই না? হলুদ মানে ও জানতে চাচ্ছে তুমি কোন ডাটা চাচ্ছ। প্রথমে আমি নাম চাই, কোম্পানির নাম, তাই না? তাহলে এই যে প্রথমে হলুদ হয়েছে, তাই না? এবার এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ও বলছে আমি বুঝতে পারছি তুমি এই সবগুলো ফিল্ডের এই জিনিসটা চাচ্ছ। এটা কি? এটা হচ্ছে কোম্পানি নাম, তাই না? তো এক্সেলের টপে যেই ফিল্ডটা থাকে সেই ফিল্ডটার প্রথমে আমি এই ক্লিকটা করে আমি কি চাচ্ছি, কোম্পানির নাম চাচ্ছি, তাই না? কোম্পানি বা কোম্পানি লিখলাম, হ্যাঁ, ব্যাস, এটা ওকে দিয়ে দাও। এবার আমি হাতের ডান দিকে দেখো ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ক্লিক করলাম, তাহলে এই ফিল্ডের নাম কি, ফোন। তাহলে PHONE লিখে দিলাম, ফোন। তারপর ওকে দিয়ে দিলাম। তারপর দেখো অ্যাড্রেসটা দুই ভাগ করা আছে। প্রথম লাইনে যেটা সেটা হচ্ছে স্ট্রিট, তারপরে তিনটা হচ্ছে স্টেট, জিপ এবং সিটি। প্রথমটা ক্লিক করলাম, ওকে বলে দিলাম এটা হচ্ছে স্ট্রিট, স্ট্রিট অ্যাড্রেস, ওকে। তারপরে তিনটা আলাদা আলাদা করা যায় না, এটাকে এক লাইনে নিতে হবে। এক লাইনে ক্লিক করলাম, এটা আমি অ্যাড্রেস দিয়ে ফাইনাল করে দিলাম। আচ্ছা, ইন্ডাস্ট্রির প্রথম যে ওয়ার্ডটা আছে এটা নিব, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ডান। আচ্ছা, তো মোটামুটি ডান। এখন নিচে একটা ফিল্ড আছে দেখো, এক্সট্রাক্ট লিস্ট অফ ডাটা। এটা টিক না দিলে ও খালি এই একটাই নিবে, আর এটা টিক দিলে এই পেজে যা আছে সবগুলো নিবে। লিস্ট অফ ডাটা, HTML পাথ, ফার্স্ট ডাটা রো, এটা টিক দিয়ে দিবা, তারপরে ইয়েস দিবা। তারপরে ইয়েস দেওয়ার পর দেখো হাতের ডান দিকে সমস্ত ডাটা চলে আসছে, দেখছো সুন্দর না? এই যে ডান দিকে দেখা যাচ্ছে ডাটাগুলো, চমৎকার। এবার আমাদের কাজ শেষ, ওকে দিয়ে দিব, আমার কন্টেন্ট রেডি। এবার নেক্সট বাটনে ক্লিক করব, ফিনিশ দিব। সে এখন রেডি ডাটা এক্সট্রাক্ট করার জন্য।
এখন আমি প্লে করব, মানে এক্সট্রাকশনটা স্টার্ট করব। স্টার্ট এক্সট্রাকশন প্রসেস। ও এখন নিচের দিকে দেখবা তোমার যা ডাটা আছে সব ডাটা এক্সট্রাক্ট করে ফেলছে। দেখছো নিচের দিকে, দেখছো কোম্পানি, ফোন, স্ট্রিট, অ্যাড্রেস, ইন্ডাস্ট্রি সব চলে আসছে না? চমৎকার। ওকে, এখন দেখো এরকম হলুদ রঙের একটা আইকন আছে, এক্সপোর্ট। যেহেতু এটা কমপ্লিট একটা সফটওয়্যার প্রিমিয়াম, তুমি এক্সপোর্টও করতে পারবা। এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম। তবে একটা জিনিস মনে রাখবা, এক্সেলে এক্সপোর্ট করতে গেলে মাঝে মধ্যে ঝামেলা হয়, এই জন্য আমরা সিএসভি তে এক্সপোর্ট করবো। কিসে? সিএসভি। সিএসভিও কাইন্ড অফ এক্সেল এর মতোই। নেক্সট, নেক্সট। এবার আউটপুট ফাইল নেম, এখানে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করবা। কোথায় রাখতে চাই ফাইলটা? ডেস্কটপে রাখতে চাই। ফাইলের নাম কি হবে? এটা আমি বলে দিচ্ছি, রেস্টুরেন্ট আন্ডারস্কোর ইউএসএ থাকবে ফাইলের নাম। সেভ করে দিলাম। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া, ক্লিয়ার। এবার ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম, শেষ, আমার রেডি, এক্সেল সিএসভি রেডি। এখন এই সিএসভি তোমাদের যদি মাইক্রোসফট এক্সেল থাকে, এক্সেল আপ করবা। এক্সেল না থাকলে আমি একটা গুগল শিটে আপ করে দেখাই, মানে গুগলে আপ করে, মানে একটা শিট দিয়ে ওপেন করে দেখাই। হ্যাঁ, ফাইল নিউ, ফাইল আপলোড, কি নাম ছিল? রেস্টুরেন্ট আন্ডারস্কোর কিছু একটা ছিল না, এখানে সার্চ করি। এই যে রেস্টুরেন্ট আন্ডারস্কোর ইউএসএ, ওপেন করলাম। তো সিএসভি ফাইলটা আপলোড হয়ে গেলে সিএসভি টাতে ডাবল ক্লিক করব, ওপেন উইথ গুগল শিট দিব। দেখো গুগল শিটে আমার এই কম্পিউটারে এক্সেল নাই, এক্সেল থাকলে ডাইরেক্ট ওপেন হইতো, এই জন্য আমি গুগল শিট দিয়ে ওপেন করে দেখাচ্ছি। সমস্ত ডাটা পাইছো না? দেখো কোম্পানি নাম পাই গেছো, ফোন নাম্বার পাই গেছো, স্ট্রিট পাই গেছো, অ্যাড্রেস পাইছো, ইন্ডাস্ট্রি পাইছো। ক্লিয়ার? 30টা ডাটা ছিল, তাই না? এখন তোমরা বলতে পারো ভাই আমি সেকেন্ড পেজের ডাটা কেমনে এক্সট্রাক্ট করবো, তাই না? ধরো এটা তো প্রথম পেজের ডাটা এক্সট্রাক্ট করছে। এখন কেউ চাচ্ছে এরকম নিচের দিকে দেখো 1 2 3 4 অনেকগুলো পেজ আছে না? এই যে 2 নাম্বার পেজ। তখন কি করবা দেখো, ডান, এই সফটওয়্যার এখানে কাজ শেষ। নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম। নতুন প্রজেক্টে ইউআরএল এ গিয়ে আমি বলে দিব একটা একটা ইউআরএল। এটা হচ্ছে প্রথম ইউআরএল। তারপরের ইউআরএলটা কি? তারপরের ইউআরএল হচ্ছে যে সেকেন্ড পেজে ক্লিক করব। সেকেন্ড পেজটা লোড হবে, ব্রাউজারের লিংক চেঞ্জ হবে, ব্রাউজারের লিংকটা কপি করবা, সফটওয়্যারকে এখানে দেখো এন্টার দিয়ে পেস্ট করবা আরেকটা লিংক। এন্টার দিয়ে 3 নাম্বার পেজ, পেজ ইকুয়ালস টু 3, পেজ ইকুয়ালস টু 4। পারবা না? সবাই বুঝছো? তাহলে বাকি প্রসেস সেম। ওকে দিবা, তাহলে এই 4টা পেজ থেকে সে এক্সট্রাক্ট করবে। কি এক্সট্রাক্ট করবে? নেক্সট, নেক্সট দিবা, ডিফাইন বাটনে ক্লিক করবা। ডিফাইন বাটনে ক্লিক করে আবার ওকে বলে দিবা ভাই তুমি হচ্ছে, এটা হলুদ হওয়া পর্যন্ত ওয়েট করবা। এই যে হলুদ হয়েছে, এটা হচ্ছে কোম্পানির নাম, ওকে। এটা হচ্ছে ফোন নাম্বার, ওকে। এটা হচ্ছে স্ট্রিট, ওকে। এটা হচ্ছে অ্যাড্রেস, ওকে। এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি, ওকে। এবার এই যে এক্সট্রা লিস্ট অফ ডাটা ক্লিক করবা, ইয়েস দিবা। পারবা না সবাই? ভাইয়া ওখানে পেজ ইকুয়ালস টু 1 2 3 এভাবে না দিয়ে ডাইরেক্ট রাখলে কি হবে না, একটার পর একটা ইন্টার দিয়ে? হ্যাঁ, একটার পর একটা এন্টার দিয়ে তো লিঙ্ক দিলাম। হ্যাঁ, ওই যে আপনি যে পেজ ইকুয়ালস টু 2 দিলেন, মানে আমি 3 বলি এই দিলেন। যে ব্রাউজারে আমাকে পেজ ইকুয়ালস টু 2 দিছে, দেখাইছে, ও দেখছো? আচ্ছা, আর বুঝতে তুমি পারছি, যদি এখন 3 নাম্বার পেজে যাও, ও পেজ ইকুয়ালস টু 3। বুঝতে পারছি। এই জন্য আর আমি পেজ আরেকটা ইকুয়ালস টু 3 আরেকটা জিনিস ভাই, এমনিতে আরেকটা এক্সট্রাকশন দেখাইছিলেন আপনি এর আগে, ওটাতে আমরা অনেক সময় মেলও পাইতাম। তো এখানে তো মেল আমরা আচ্ছা সিলেক্ট না, করে দেই এটা নাই। হচ্ছে ওয়েবসাইটে তোমার যা আছে এর বাইরে সে দিবে না, ঠিক আছে? ও সফটওয়্যারটা কোনো কাজ করবে না, সফটওয়্যার খালি তোমাকে কন্টেন্ট ওয়েবসাইট থেকে এক্সট্রা করে দিবে। এখন ওয়েবসাইটে যদি ইমেল থাকে ইমেল বের করে দিবে, ইমেল না থাকলে বের করে দিবে না, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এই সফটওয়্যারটা দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট এক্সট্রা করতে পারবা। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, অর্থাৎ তোমার এমন কোনো ওয়েবসাইট নেই যেটা তোমার হচ্ছে তোমার মিস করবে। তবে জুম ইনফোতে মাঝে মধ্যে আইপি তে ব্লক করে দেয়। দেখো ধরো জুম ইনফো, হ্যাঁ, জুম ইনফো স্ল্যাশ এস স্ল্যাশ সার্চ, জব টাইটেল দিলাম কিছু একটা, ইন্ডাস্ট্রি কিছু একটা দিলাম, সিটি কিছু একটা দিয়ে সার্চ করলাম। সার্চের যে রেজাল্ট আছে সি অল রেজাল্ট দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার আমার এই সার্চের পেজে মাত্র 2টা ডাটা গেল।
ইয়েলো পেজেস, মান্টা, হোয়াইট পেজেস, ডাইরেক্টরি বলো বা অন্য যে কোনো ওয়েবসাইট বলো, যে ওয়েবসাইটের মধ্যে তোমার কিছু রিপিটেটিভ ডাটা আছে, এরকম যে কোনো কন্টেন্টই তুমি পিক করে নিতে পারবা। সার্চ সার্চ করে সার্চ অল রেজাল্ট, এই যে পেজ। হ্যাঁ, এটা মাঝে মধ্যে আইপি তে ঝামেলা করতে পারে তোমাদের, আমার করতেছে, জানি না তোমাদের করবে কিনা। নিউ প্রজেক্টে গেলাম, ইউআরএল এ প্লাস দিলাম, প্লাস দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, নেক্সট, নেক্সট, ডিফাইন। এই যে এখানে এই যে প্রেস এন্ড হোল্ড দিয়ে রাখতে হয়, এই একটা সমস্যা আছে। এটা যদি তোমাদের হইতে পারে, না হইতে পারে, আমার হচ্ছে প্রবলেমটা। হ্যাঁ, এটা যতবারই দিচ্ছে আবার প্রেস এন্ড হোল্ড আছে। এনিওয়ে, তোমরা তাহলে যে কোনো ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করতে পারবা, কিন্তু সফটওয়্যারের লাইসেন্সটা অন্য কাউকে দিবা না কাইন্ডলি। এবং লাইসেন্সটা তোমার কম্পিউটারে একবার দেওয়ার পর, তোমার কম্পিউটার যদি উইন্ডোজ দাও, তারপরও সেই লাইসেন্সটা কাজ করবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। অনেক সময় হয় না, সফটওয়্যার হারায় গেছে বা অনেকদিন পর ইউজ করতেছো, নতুন ল্যাপটপ নিছো, এই সমস্ত জায়গায় কাজ করবে। এটা আনলিমিটেড বাল্ক লাইসেন্স কিনা আমাদের। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকের ব্যাপার। আর আমাদের লিঙ্কডইনে, আমাদের যে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা যেহেতু আমার কাছে এখন প্রিমিয়াম নেওয়া নাই, তো আমার কোনো একটা ক্লাসে আমি নিছিলাম, ওই ক্লাসের একটা ভিডিও আছে, ওইটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। সেলস নেভিগেটর এর আগে যে ক্লাসটা হয়েছিল না, ওই যে ড্রপ স্পে, ওই ওই ইয়েটা তো কাজ করে না তো। কাজ করে না? ওইটা হচ্ছে পেইড কিনতে বলতেছে। তারা তো দেখতেছি আমি সেলস নেভিগেটর, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইটা প্রিমিয়াম লাইসেন্স নেওয়ার পরে ঝামেলা করতেছে, দেখি স্ক্রিন শেয়ার করো তো একটু।